আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা আমাদের ক্লাসে শিখব পার্সন এবং কেস। ইংরেজি গ্রামারের মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ এই টপিকটি। পার্সন কাকে বলে এটা আমরা আগে দেখব, তারপর আমরা দেখব কেস কাকে বলে। পার্সন যে নাউন বা প্রোনাউন দ্বারা বক্তা, শ্রোতা বা অন্য কাউকে বোঝায় তাকে পার্সন বলে। তার মানে কি, যে নাউন অথবা প্রোনাউন সেটা যেটা দ্বারাই হোক, যদি বক্তা, শ্রোতা বা অন্য কাউকে বোঝায় সেটা হচ্ছে কি পার্সন। সাধারণত পার্সন বলতে আমরা কি বুঝি? ব্যক্তি, তাই না? তো এই পার্সনের প্রকারভেদ আছে। এই পার্সনকে কত ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। সেটা কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এই 3টা কিন্তু ভালোভাবে দেখে নেবেন। আর ভিডিও শুরুতেই একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আশা করছি। তাহলে এরকম ভিডিও কিন্তু আরও বেশি পেয়ে যাবেন। তো এটা মোটামুটি আমরা কিন্তু সবাই জানি, যারা ক্লাস 6-7 পড়াশোনা করেছি তারা কিন্তু এটা পড়ে এসেছি যে পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। আচ্ছা, এগুলোর এখন আমরা প্রকারভেদ ভালোভাবে দেখব এবং বিস্তারিতভাবে দেখব। ফার্স্ট পার্সন, যে পার্সন বক্তা নিজেকে বোঝায়, যে পার্সন দ্বারা কি বক্তা নিজেকে বোঝায় তাকে ফার্স্ট পার্সন বলে। অর্থাৎ সরিয়া আর ম শব্দ থাকবে বাংলা শব্দের ক্ষেত্রে। প্রথমে কি থাকবে? সরিয়া আর ম। যেমন আমি, আই; মি, আমাকে; আস, আমাদের; মাই, আমার; আওয়ার, আমাদেরকে। এরকম মানে আমি সংক্রান্ত যা থাকবে, মানে অর্থাৎ এক কথায় আমি সংক্রান্ত যা থাকবে সেটাই ফার্স্ট পার্সন। উদাহরণ হিসেবে দিয়েছি, আই এম স্টুডেন্ট, উই প্লে ফুটবল। আমি একজন ছাত্র, আমরা ফুটবল খেলি। এই যে আমি, আমরা, এগুলো কি? এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি? যে পার্সন শ্রোতাকে বোঝায় তাকে সেকেন্ড পার্সন বলে। মানে কি, তুমি সংক্রান্ত যা আছে এক কথায় সেটাই কি? সেটা হচ্ছে সেকেন্ড পার্সন। তুমি, তোমার, তোমাদের, তোমাদিগকে, এগুলো। ইউ আর ইউ সাধারণত ইংরেজিতে কি হয়? সেকেন্ড পার্সন হয়। উদাহরণ হিসেবে বলেছি, ইউ আর মাই ফ্রেন্ড, ইউ শুড স্টাডি রেগুলারলি। তুমি আমার বন্ধু, তোমার উচিত কী করা? পড়াশোনা করা রেগুলারলি, নিয়মিতভাবে। এরপর থার্ড পার্সন যদি বলি, এক কথায় ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন ব্যতীত যা আছে সবই হচ্ছে কি আপনার থার্ড পার্সন। অর্থাৎ যে পার্সন বক্তা ও শ্রোতা ছাড়া অন্য কাউকে বোঝায় তাকে থার্ড পার্সন বলে। যেমন হি, সি, ইট, দে, হিম, হার, মানে সে, তার, তাকে, মানে যাই থাকুক, এগুলো রংপুর টংপুর যে কোনো নাম থাকুক, রহিম করিম, এগুলো সব কি থার্ড পার্সন। অর্থাৎ আমি এবং তুমি ব্যতীত যা আছে মোটামুটি সবই কি থার্ড পার্সন। এরপর যদি আমরা দেখি কেস। কেস কি? নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্য ওয়ার্ড এর সম্পর্ক বোঝাতে যে রূপ ব্যবহৃত হয় তাকে কেস বলে। তার মানে কি, নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের একটা সম্পর্ক বোঝাবে, আর সেই সম্পর্ক বোঝাতে যা হবে সেটাই কি আপনার কেস। কেসের প্রকারভেদ যদি দেখি, কেসকে 5টি ভাগে বিভক্ত করা হয়েছে: নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস, ভোকেটিভ কেস এবং ডেটিভ কেস। অনেক গ্রামারে অবজেক্টিভ কেস এর অংশ ধরা হয়। এই যে ডেটিভ কেস যেটা আছে লাস্টে, এই কেসকে কী করা হয়? অবজেক্টিভ কেস হিসেবেও ধরা হয়। সেই হিসেবে কিন্তু কেস 4 প্রকার। তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। কেস আসলে আপনারা 5 প্রকারই দিবেন। তবে এগুলা কত প্রকার এটা সাধারণত আসে না যদিও, তবে এগুলার উদাহরণ আর কি আসানোর সময় আপনার পসেসিভ কেস কোনটি, অবজেক্টিভ কেস কোনটি, এটা কিন্তু অনেক সময় এসে থাকে। তবে কেস সাধারণত 5 প্রকার: নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস, ভোকেটিভ কেস এবং ডেটিভ কেস। দেখুন, আমরা যদি শুরুতেই দেখি যে নমিনেটিভ কেস কাকে বলে। যখন নাউন বা প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে নমিনেটিভ কেস বলে। তার মানে কি, যখন নাউন বা প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, রহিম প্লেইস ফুটবল, হি গোজ টু স্কুল। রহিম কি খেলে? ফুটবল খেলে। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে রহিম, হি, এই যে প্রথম যে অংশটুকু, এটা কি সাবজেক্ট না? এটা সাবজেক্ট। এটা হচ্ছে কি নমিনেটিভ কেস। কথা বুঝতে পেরেছেন? এখানে এক কথা যদি বলি সাবজেক্টিভ, মানে সাবজেক্ট কীভাবে চিনবেন, এর আগে কিন্তু আমি বলেছি বিভিন্ন ভিডিওতে, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে প্রশ্ন উত্তর পাওয়া যায় তাকে কী বলা হয়? সাবজেক্ট। তাহলে এখানে কে কে করেছে, মানে কে ফুটবল খেলেছে, কে স্কুলে গিয়েছে, অবশ্যই হি, সে, অথবা রাহিম ফুটবল খেলেছে। তো কে দ্বারা প্রশ্ন উত্তর পাচ্ছি আমি কি? রাহিম অথবা হি। অর্থাৎ কে বা কারা দ্বারা যেই প্রশ্নের উত্তরই পাবো, ঠিক আছে, সেটাই কি আমার? সেটাই হচ্ছে আমার সাবজেক্ট। এবং সাবজেক্ট হচ্ছে কি এখানে নমিনেটিভ কেস। এরপর যদি দেখি 2 নম্বরে অবজেক্টিভ কেস, এটা কাকে বলে? যখন নাউন প্রোনাউন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন তাকে অবজেক্টিভ কেস বলে। কিন্তু আমি যদি শর্টকাটে বলি যে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কী বলা হয়? অবজেক্টিভ কেস বলা হয়। এটা সংক্ষেপে বললাম একদম। তো অবজেক্ট হিসেবে সাধারণত ব্যবহৃত সাধারণত পরে,
যেমন আই নো হিম, আমি তাকে চিনি। শি হেল্প মি, সে আমাকে সাহায্য করেছে। এন অবজেক্টকে হিম এবং মি, সে কাকে চিনে? আমাকে চিনে। সে কাকে সাহায্য করেছে? আমাকে। কাকে দ্বারা প্রশ্ন করে কী পেলাম? এই হিম এবং মি। অর্থাৎ কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি? সেটা হচ্ছে অবজেক্টিভ কেস। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর যদি আমরা দেখি যে 3 নম্বরে পসেসিভ কেস কি, যখন মালিকানা বা অধিকার বোঝায় তখন তাকে পসেসিভ কেস বলা হয়। মানে যখন যে ওয়ার্ড দ্বারা কী বোঝাবে? কোনো মালিকানা বা অধিকার করা বোঝাবে। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, দিস ইজ রাহিমস বুকস, দিস ইজ রাহিমস বুক। এখানে দেখুন তো বইটি কার? রহিমের বই। রহিমের কিন্তু অধিকার আছে এখানে একটা। ইট ইজ মাই পেন, এটি আমার কলম। কার কলম? আমার কলম। তার মানে আমার অধিকার আছে না কলমটা। এখানে হচ্ছে রহিমস, মাই, এগুলো কি পসেসিভ কেস। এরপর যদি দেখি ভকেটিভ কেস, কাউকে ডাকা বা সম্বোধন করলে, মানে যে নাউন দ্বারা কথায় বা প্রোনাউন দ্বারা কাউকে ডাকা বা সম্বোধন করা বোঝায় তাকে কি বলা হয়? ভকেটিভ কেস। যেমন উদাহরণ হিসেবে আমি কিছু দিয়েছি, ফ্রেন্ডস মানে বন্ধুরা, লিসেন টু মি, আমার কথা শুনো, রহিম কাম হিয়ার, এরকমভাবে আসো মানে আসো, যাও, এরকম যদি কিছু বোঝায় তখন কি সেটা ভকেটিভ কেস। আশা করি বুঝতে পেরেছেন। কাউকে ডাকা বা কোনো কিছু সম্বোধন করা বোঝাবে ভকেটিভ কেস। এরপর যদি দেখি 5 নম্বরে যে ডেটিভ কেস, যেটা কি অবজেক্টিভ কেসের মধ্যে অনেকে ফেলেছেন, তবে এখন বর্তমান গ্রামারে এটাকে আলাদাই রাখে অনেকেই। এটা কাকে বলে? যার দ্বারা কিছু দেওয়া বা উপহার হওয়ার কি বোঝায় বা পাওয়া বোঝায় তাকে ডেটিভ কেস বলে। তার মানে কি কোনো কিছু দেওয়ার কি বোঝাবে। যেমন আই গিভ হিম এ বুক, আমি তাকে একটি কি বই দেই। তাহলে দেখুন এখানে আমি তাকে একটি বই দিই, কী দেই? একটি বই দেই। কাকে দেই? তাকে দেই। শি বট মি এ গিফট, সে আমাকে কী করে? একটা গিফট, উপহার কিনে দেয়। তাহলে এখানে বুঝুন আমরা অবজেক্টিভে শুধু কিন্তু পড়েছি যে কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু অবজেক্ট পাওয়া যায়। আর এখানে কী দেয়? এ বুক, একটা বই দেয়। আবার নিচে দেখুন কী দেয়? একটা গিফট দেয়, এ গিফট। মানে এটাকে আর কি আলাদা করেছে। কী দ্বারা প্রশ্ন করলে এখানে ডেটিভ কেস, আর কাকে দ্বারা প্রশ্ন করলে এখানে অবজেক্টিভ কেস। এখানে কিন্তু সাধারণ ভাষায় আমরা কিন্তু পড়েছি কী বা কাকে দ্বারা, দুইটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই কিন্তু কি আপনার অবজেক্টিভ কেস। কিন্তু এখানে দুইটাই ফালেছে আর কি। ব্যাস এটুকু হচ্ছে কথা। তো ডেটিভ কেসে কী দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কি আপনার ডেটিভ কেস। আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে পার্সন এবং কেসের খেলা। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।